আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। তো আজকে আমি দ্য রিভেঞ্জ গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। লেখকের নাম হলো অনিশ দাস অপু। বইটি প্রকাশিত হয়েছিল প্রথম 2021 সালে। তো আমি আজকে সোনালী ঘুড়ি যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক আজকের গল্পটি। শুয়োরের আকৃতিতে জিজ্ঞেস করলেন ঢাকার মেয়র জিঙ্গালা কাঁচকলা। জি মেয়র সাহেব, দূত এসে বলে চলে গেল। বটে বটে, দাঁত কিরমির করলেন জিঙ্গালা। এই সেদিনের খুদে সাভার কিনা এক চক্কর ঘুরলেই ফুরিয়ে যায়। সে আসে আমার সাথে টক্কর দিতে। ওরা আবার দেয়াল তুলেছে আমাদের দেখা দেখি। ওরা দেয়াল তুলুক আর যাই করুক, তাতে আপনার কি আসে যায় আব্বাজি? জানতে চাইল জিঙ্গালা কাঁচকলার মেয়ে টমাটো পেল। আরে, আমরা আমাদের নগরীর দেয়াল তুলেছি কমলালেবু আকৃতিতে, ওরা তুলেছে শুয়োরের আকৃতিতে। ওই শুয়োর দেয়াল আমাদের খেয়ে ফেলবে যে। আচ্ছা, বলল লাল টমেটোর মতো টমাটো পেল। তারপর বাপ আর মেয়ে ভাবতে বসলো কি করা যায়। সময়টা চলছিল 25-20 শতাব্দী। চারপাশে শুধু শয়তানের রাজত্ব, মৃত্যুর ছোবল সর্বত্র। ভেজা চোখ মানে মৃত্যুর সংকেত। বলাকাদের ডানা ঝাপটানোর অর্থ বৃষ্টির পূর্বাভাস। কাজেই অশুভদের তৎপরতার হাত থেকে রক্ষা পেতে মেঘা ঢাকাকে চীনের প্রাচীরের চেয়েও বিশাল এবং উঁচু দেয়াল দিয়ে ঘিরে ফেলা অবশ্য কর্তব্য মনে করছেন সর্বজন শ্রদ্ধেয় মেয়র জিঙ্গালা কাঁচকলা। আর এ যুগে যত বেশি চাকচিক্য প্রদর্শন করা যায় ততই তার নাম ডাক। সাভার 20 শতাব্দীতে ঢাকা নগরীর অন্তর্ভুক্ত থাকলেও সৌন্দর্য এবং বৈশিষ্ট্যে নিজেকে সম্পূর্ণ আলাদা নগরী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কাজেই মেয়র জিঙ্গালার চিন্তা ট্যুরিস্ট, শিল্পী, সরকার বা অন্য যে কোনো পেশার মানুষ এদিকে এলে যদি ঢাকার দেয়ালের আকৃতি কমলালেবুর মতো আর সাভারেরটা শুয়োরের মতো, তাহলেই কসমো সাভার। কারণ দুটি শহরের মধ্যে তুলনা করে তারা ভাববে কমলালেবু আকৃতির শহর। না, আমি বরং শুয়োর আকৃতির শহরে ঢুকবো। ওখানে অনেক নিরাপদ থাকবো, ভালো ভালো খাবার খেয়ে শুয়োরের মতোই মোটা আর চর্বিদার হব। কাজেই এমন কিছু ঘটার আগে সতর্ক ব্যবস্থা নিতেই হবে। বুদ্ধি বাতলে দিল মেয়রের বুদ্ধিমতী কন্যা রত্নটি। বলল, আপনার রাজমিস্ত্রিদের ডাকুন আব্বাজি, আমি মখমলের পর্দার আড়াল থেকে ফিসফিস করে সব বলে দিব। আর আপনি তো জানেনই তখন কি করতে হবে। বুড়ো মেয়র খুশিতে হাততালি বাজালেন। ওহে রাজমিস্ত্রি আর মসজিদ নির্মাতারা, কে কোথায় আছো? শিগগির চলে এসো আমার প্রাসাদে। খবর পেয়ে তখনই সবাই চলে এলো। মখমলের পর্দার সামনে অস্বস্তি নিয়ে বসে থাকলেন মেয়র জিঙ্গালা ফিসফিসানির অপেক্ষায়। কারণ তার মেয়ে বলেছে ফিসফিস করে সবকিছু বলে দিবে। অবশেষে সাঙ্গ হলো প্রতীক্ষার প্রহর। ফিসফিস করে কণ্ঠটি বলল, আমি তোমাদের এখানে ডেকে এনেছি। আবারও জোরে বলল জিঙ্গালা, আমি তোমাদের এখানে ডেকে এনেছি কারণ আমাদের শহর কমলালেবু আকৃতিতে তৈরি হয়েছে, আর ঝিঙ্গালু শহর তৈরি হয়েছে ক্ষুধার্ত মোটা শুয়োরের আকৃতিতে। কথাটি শুনে রাজমিস্ত্রিরা গুঙিয়ে উঠল। কেউ কেউ ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। তার মানে কারো রক্ষা নেই। ছড়ি নিয়ে মৃত্যু এসে গেছে দোরগোড়ায়। দারিদ্র খেয়ে ফেলবে সবাইকে। কাজেই বলল ফিসফিসানি। কথাটা পুনরাবৃত্তি করলেন জিঙ্গালা। পাথর আর সিমেন্ট দিয়ে দেয়াল তোলো তোমরা, বদলে ফেলো শহরের চেহারা। আর্কিটেক্ট আর রাজমিস্ত্রিরা খাবি খেলো। আদেশ করে জিঙ্গালা নিজেই খাবি খেলেন। ফিসফিস কণ্ঠে আবার ফিসফিসানি শুরু হলো। জিঙ্গালা বলে চললেন, আর আমাদের দেয়ালের আকৃতি করবে মুগুরের মতো, যা দিয়ে সুরকে পিটিয়ে তুলোধুনো করে খেদানো যায়। মেয়রের কথায় সবাই যেন উৎসাহিত হয়ে উঠল। উঁচু গলায় প্রশংসা করছে জিঙ্গালা কাঁচকলার। মেয়র নিজেও এমন সিদ্ধান্ত দিতে পেরে যথেষ্ট পুলকিত। লাফিয়ে উঠলেন তিনি গদিমোড়া চেয়ার ছেড়ে। বর্জ্য নির্ঘোষ আদেশ দিলেন জিঙ্গালা, এক্ষুনি কাজ শুরু করে দাও। মেয়রের আদেশে কাজ শুরু করতে পেরে সবাই খুশি মনে চলে গেল। জিঙ্গালা কাঁচকলা মেয়ের প্রতি স্নেহাপ্লুত হয়ে পর্দার দিকে ফিরলেন। আবেগ মথিত কণ্ঠে বলতে শুরু করলেন, ও আমার আদরের টমেটো পেল, এসো তোমাকে আদর করি। কিন্তু কোনো জবাব এলো না। রাজপর্দা সরিয়ে ভিতরে ঢুকলেন। কেউ নেই, চলে গেছে সে। এ না হলে বাপকে বেটি, সন্তুষ্ট হয়ে ভাবলেন জিঙ্গালা। সমস্ত প্রশংসা আমাকে পাইয়ে দিয়ে নিঃশব্দে কেমন চলে গেছে।
মেয়রের নির্দেশে ঢাকা মহানগরের আনাচে কানাচে পৌঁছে গেল বিদ্যুৎ গতিতে। সবাই দেয়াল তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ল। গোটা মাস লাগলো পুরনোটা ভেঙে নতুন দেয়াল তুলতে। বিশাল এক মুগুরের আকৃতি পেল এবারের দেয়াল। শুয়োর তো ভালো, বন্য, নিরীহ, এমনকি সিংহ পর্যন্ত তাড়িয়ে দেবে এ দেয়াল। মেয়র জিঙ্গালা মহাখুশিতে সাড়ম্বরে নাক ডাকিয়ে ঘুমাতে গেলেন সেই রাতে। সাভারের ঝিঙ্গালু শহর খবরটা শোনার পর বেটার চেহারা কেমন হয় দেখার বড্ড খায়েশ হচ্ছে আমার। না জানি দুঃখে গলায় দড়ি দেয় সে। কি সাহস, আমাকে কাজকলা দেখাতে চায়। আনন্দিত হয়ে ভাবতে লাগলেন মেয়র জিঙ্গালা। কিন্তু সুখ আর আনন্দ যেন শীতের ফুলের মতো শুকিয়ে যায় তাড়াতাড়ি। জিঙ্গালার ক্ষেত্রেও তাই ঘটল। দিন কয়েক পরে মেয়রের দুধ হাঁপাতে হাঁপাতে এসে বলল, সর্বনাশ হয়েছে মেয়র সাহেব, আমাদের মুগুর দেয়াল তৈরির আনন্দ সব পোড়া ছাই হয়ে গেছে। ঝিঙ্গালু তার দেয়াল তৈরি করেছেন বিশাল অগ্নিকুণ্ডের মতো, অর্থাৎ আমাদের মুগুর পোড়ানোর তাল করেছেন। ভয় আটকে উঠল জিঙ্গালা কাঁচকলা। ধরফর করে কাঁপতে লাগলেন তিনি। বিলাপ শুরু করলেন, হাই খোদা, টুরিস্ট আর কেউ আমার শহরে আসবে না। ব্যবসায়ীরা মুগুর প্রতীক চিহ্নটি দেখেই মুখ ফিরিয়ে চলে যাবে, কারণ আগুন তো সর্বগ্রাসী। না, মসৃণ পাখির পালকের মতো কোমল একটি ফিসফিসে কণ্ঠ ভেসে এলো মখমলের পর্দার আড়াল থেকে। না, একই কথা উচ্চারণ করলেন অভিভূত জিঙ্গালা। আবার রাজমিস্ত্রিদের বলো। বৃষ্টির ফোঁটার মতো ফিসফিসানি ভেসে আসতে লাগলো। আমাদের দেয়ালগুলো ঝকমকে হ্রদ আকৃতির তৈরি করতে হবে। মেয়র সাহেব বেশ আরাম অনুভব করলেন কথাগুলো পুনরাবৃত্তি করে। আর হ্রদের এই পানি দিয়ে বুড়ো মানুষটিকে বলে চলল তরুণীর কণ্ঠটি, আমরা চিরতরে নিভিয়ে দেব আগুন। ঢাকার প্রতিটি মানুষ আনন্দে বগল বাজাতে লাগলো তাদের মহামান্য মেয়রের অসাধারণ বুদ্ধি দেখে। জিঙ্গালার পাণ্ডিত্যের তারিফ করলো তারা অকুণ্ঠ চিত্তে। উচ্ছ্বাসের মাত্রা কমাতে সবাই দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়ল নতুন দেয়াল তোলার কাজে। প্রথম দেয়ালটি তুলে তারা কখনো ক্লান্ত ছিল কাজেই আবার দেয়াল তোলার কাজে ব্যস্ত হওয়ার কারণে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে শস্য উৎপাদনের কথা ভুলেই যেতে লাগলো। শেষে হ্রদ আকৃতির দেয়াল তৈরি হলো বটে, তবে সর্বস্ফূর্তি ফাটা বেলুনের মতো চুপসে গেল মেয়রের দূত এসে ভয়ঙ্কর খবরটা দিতে। হাই স্যার, আর্তনাদ করে উঠল সে। ঝিঙ্গালু তার শহরের দেয়াল তুলেছেন বিরাট মুখের মতো, যা সহজে আমাদের হ্রদের পানি গিলে খেতে পারবে। জিঙ্গালা এবার দ্বিগুণ কাঁপতে শুরু করলেন, কিন্তু পর্দার আড়াল থেকে নির্দেশও পেলেন যথাসময়ে। আমাদের দেয়াল তাহলে সুচাকৃতি তৈরি করো, যাতে ওই মুখটাকে সেলাই করে দেওয়া যায়। তার কয়েকদিন পর আবার এলো দূত, ভাঙা গলায় বলল, ওরা তরবারি তৈরি করেছে আমাদের সুচ ভেঙে ফেলার জন্য। মখমলের পর্দার কাছ থেকে কাঁপতে কাঁপতে ফিরে এলেন জিঙ্গালা। তাহলে খাপ আকৃতির দেয়াল তৈরি করতে বলো, যাতে ওই তরবারিকে খাপের মধ্যে পুরে রাখা যায়। ক্ষমা করবেন রাজামশাই। পরদিন সকালেই ফিরে এলো দূত। কাল সারা রাত ঝিঙ্গালুর লোকেরা কাজ করে বিদ্যুতের মতো দেয়াল তৈরি করেছে, যার ছোবলে ভেঙে টুকরো হয়ে যাবে আমাদের তরবারির খাপ। দুঃসংবাদটা বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল সর্বত্র। বন্ধ হয়ে গেল দোকানপাট। দেয়াল তৈরির কাজে অত্যন্ত ক্লান্ত নগরবাসী মৃত্যুর ছায়া দেখতে পেল বাতাসে। সাদা হাড় বের করে যেন যন্ত্র সঙ্গীত বাজায়। রাস্তায় চিতা জ্বলতে শুরু করলো। কবর খোঁড়া হলো লাশ দাফন দিতে। শস্য বোনার উপযুক্ত সময়েও হয়ে গেলেও সবাই ধুঁকতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো মৃত্যুর। মেয়র জিঙ্গালা স্বয়ং অসুস্থ হয়ে পড়লেন। মখমলের পর্দার কাছে তার বিছানা পাতা হলো। আদেশ দেওয়ার কাজটি অব্যাহত রাখলেন। পর্দার আড়ালের কণ্ঠটি ক্রমশ দুর্বল হয়ে এলো, যেন বাতাসে ভর করে আসছে কথাগুলো। দূত এসে খবর দিতে থাকলো। সমানভাবে আদেশও চলল। ঝিঙ্গালুর দেয়াল এখন ঈগলের বেশ ধরেছে, তাহলে আমাদের দেয়াল জালের মতো করো, যাতে ওই ঈগলটাকে আটকে দেওয়া যায়। ওরা সূর্য তৈরি করেছে জাল পোড়াতে, তাহলে চাঁদ তৈরি করো, চন্দ্রগ্রহণে ঢেকে যাবে সূর্য। এভাবে দিনের পর দিন দুটি শহর দেয়াল তৈরির প্রতিযোগিতা চলল। শেষে মখমলের আড়ালের পর্দার আড়াল থেকে ভেসে এলো চিৎকার, খোদার কসম বলছি, নিয়ে এসো ঝিঙ্গালুকে। সাভারের মহা অধিপতি দুর্বল এবং কঙ্কালসার ঝিঙ্গালুকে জিঙ্গালা কাঁচকলার দরবারে বয়ে নিয়ে এলো এক অনাহারী 4 সৈনিক। দুই শহরের দুই অধিপতি এই প্রথম পরস্পরের মুখোমুখি হলেন। ক্লান্তিতে হা করে শ্বাস নিচ্ছেন দুজনেই। একটি কণ্ঠ আদেশ করল, এখানেই সবকিছু সমাপ্তি হোক। সায় দেয়ার ভঙ্গিতে মাথা দোলালেন দুই বৃদ্ধ। এভাবে আর চলতে দেয়া যায় না, বলে চলল দুর্বল কণ্ঠটি। আমাদের লোকেরা বিভিন্ন আকৃতির দেয়াল তৈরি ছাড়া কোনো কাজই করছে না। চাষবাস, মাছ ধরা, সংসার পালন সব বাদ দিয়ে প্রতিটি ঘন্টা ব্যস্ত এই সর্বনাশা কাজে। আমাদের দুইজনের শহরের লোকদের অবস্থা ঠিক তাই, স্বীকার করলেন দুই নগরের দুই পরাক্রমশালী মেয়র।
আমাদেরকে সূর্যের আলোতে নিয়ে চলো, আদেশ দিল কণ্ঠটি। উঁচু খোলা একটি মাঠে উজ্জ্বল সূর্যের নিচে নিয়ে যাওয়া হলো দুই বুড়োকে। মাঠে তখন অল্প কয়েকটি বাচ্চা ঘুড়ি উড়াচ্ছিল, সোনালি রঙের ঘুড়ি, তবে বিভিন্ন আকৃতির। জিঙ্গালার মেয়ে তার বাবার পাশে এসে দাঁড়ালো। ওই দেখুন, বলল সে। ঘুড়ি ছাড়া তো কিছুই দেখছি না, বললেন দুইজন। মাটিতে কি ঘুড়ি কাজে লাগে? বলল টমেটো পেল। কিছুই না, আকাশে থাকলেই তার সমস্ত সৌন্দর্য পরিস্ফুটিত হয়। আর কে তাকে আকাশে ভাসিয়ে রাখতে সাহায্য করে? তখনই দুই বৃদ্ধ সমস্যার উত্তর দিলেন, বাতাস ছাড়া আর কে? তখন টমেটো লেপ বললেন, অবশ্যই, ঘুড়ি বিভিন্ন আকৃতির ঘুড়ি। যখন এগুলো উড়ে আকাশে ভাসে বাতাসে, তখন কি অপূর্ব লাগে দেখতে। তখন জিঙ্গালুর মেয়ে বলল, তাহলে আপনি ঝিঙ্গালু সর্বশেষ আরেকটি দেয়াল তুলবেন, যার সাথে মিল থাকবে বাতাসের, আর আমরা তৈরি করব সোনালী ঘুড়ি। বাতাস সৌন্দর্য দান করবে ঘুড়িকে, উড়িয়ে নেবে অবিশ্বাস্য উঁচুতে, আর সোনালী ঘুড়ি বুঝিয়ে দিবে বাতাস ছাড়া তার মূল্য অর্থহীন। বোঝাবে পরস্পরকে ছাড়া তারা চলতে সক্ষম নয়। দুজন পাশাপাশি থাকলে এবং একত্রে থাকলে জীবন হয়ে উঠবে দীর্ঘ এবং মধুময়। টমেটো পেলের পরামর্শ এমন মনে ধরল দুই নগরের মেয়রকে যে তারা আনন্দে পরস্পরকে জড়িয়ে ধরে বুকের সাথে পিষতে শুরু করলেন। তারপর এক বুক আনন্দ নিয়ে ফিরে গেলেন যে যার ঘরে, মেয়েটির বুদ্ধির তারিফ করতে করতে। তারপর কিছুদিনের মধ্যে জিঙ্গালা কাঁচকলার শহরে গড়ে উঠল সোনালী ঘুড়ির দেয়াল, আর ঝিঙ্গালুর শহরে রূপালী বাতাসের দেয়াল। দুই নগরীতে শস্য উৎপাদন শুরু হলো ব্যবসা বাণিজ্য, ফিরে এলো সমৃদ্ধি। তারা খাওয়া শেয়ালের মতো ক্ষুধা, দারিদ্র্য আর রোগশোক সব ছুটে পালালো। আর প্রতি রাতে সোনালী ঘুড়ির শহরের মানুষ শুনতে পেল রূপালী বাতাসের শহর তাদের দিকে মধুর বাতাস বইয়ে দিচ্ছে, যেই বাতাসে সোনালী ঘুড়ির দেয়াল দুলছে মৃদু। আর রূপালীর বাতাসে শহরের লোকরাও শুনল সোনালী ঘুড়ি গান গাইছে, ফিসফিস করছে, আকাশে উড়ে তাদের সৌন্দর্য বৃদ্ধি করছে। তাহলে এখন থেকে চলতে থাকুক এভাবেই, কথাটি দাঁড়িয়ে বললেন সোনালী ঘুড়ির শহরের সুখী মেয়র ঝিঙ্গালা কাঁচকলা। তো বন্ধুরা, আজকের মতো দ্য রিভেঞ্জ বইটির প্রথম পর্বটি এখানে শেষ করছি। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।